হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চেষ্টা করব এবার থেকে প্রতিদিনই একটা করে লং ভিডিও দেওয়ার, যাতে তোমাদের মন আমি জয় করতে পারি। তো আজকের লং ভিডিওটা হচ্ছে এখানে শুরু হয়েছে এখান থেকে, যে শাশুড়ি মা বাড়িতে নেই, উনি চলে গেছেন মামা বাড়িতে, কারণ দিদা অসুস্থ। তাই রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর। তোমরা সবাই জানো আমি সবসময় বলে থাকি যে রান্না কিন্তু আমি করি না, কারণ মাই সবটা সামলে নেয়। আর এখন যেহেতু মা নেই, তাই আমাকেই করতে হচ্ছে রান্না। তো চলো তোমাদেরকে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি। আজকে সারাদিন আমার কেমন কাটলো। এখানে হচ্ছে ভাত, দুপুরে আজকে অবশ্যই ভাত রান্না হবে। আর আজকে রান্না বান্না সেরে আবার আমরা যাব মামা বাড়িতে দিদাকে দেখতে। আর এখানে দেখো রয়েছে কাতলা মাছ। এই কাতলা মাছটা আজকে রান্না করব। কিভাবে করব এখন অবধি কিছু ভাবিনি। আর যা যা মাছ এনেছে, মাছগুলো আনা ছিল সেগুলো সবটাই ধুয়ে ফ্রিজে ঢুকে আনা হয়ে গেছে। চলো এবার আমি রান্নাটা শুরু করি, তোমরা কিন্তু আমার সাথে থেকো। এই দেখো, কাল গিয়েছিলাম বাড়িতে, আর বাড়িতে যেহেতু আমার বাবার সবজির দোকান, তাই বাবা এত সব সবজি পাঠিয়ে দিয়েছে আমার সাথে। এখন এখান থেকে নেব কটা উচ্ছে, কারণ অনেক দিন ধরে খুব উচ্ছে কুমড়ো খাওয়ার ইচ্ছে হচ্ছিল। এই উচ্ছে আর এই যে কুমড়ো, এটা দিয়ে আজকে করব উচ্ছে কুমড়ো। তোমরা কারা খাও উচ্ছে কুমড়ো একটু জানিও। তো এখানে দেখো নিয়ে নিয়েছি সব রেডি করে রান্নাবান্না করার জন্য, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। তো এখানে সবার ফার্স্টে আমি করে নেব উচ্ছে কুমড়ো ভাজাটা। উচ্ছে কুমড়ো খেতে না সত্যি বলছি অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তাই একটু উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম। বেশ ভালো লাগে আমার খেতে, মিষ্টি মিষ্টি হয়। তোমরা কারা খাও উচ্ছে কুমড়ো ভাজা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সাথে করেছিলাম মাছ, আর মাছ করার জন্য আগে আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে তারপরে মাছটা করেছিলাম। তো মাছটা খেতে আমার ভালোই লেগেছে, কিন্তু সবার মনে হয় ভালো লাগবে না, কারণ খুবই পাতলা ঝোল হয়েছিল। আর এখানে অলিভ স্নান করে এসে একা একাই দেখছি মাথা আঁচড়াচ্ছিল। মাঝে মাঝে একটু গুড বয় হয়ে যায়, তাই না? খুব ভালো লাগে এরকম গুড বয় দেখলে। এদিকে রান্নাবান্না করছিলাম, তার মধ্যে জানো না আজকে বাড়িতে কলের লাইনের কাজ হয়েছে, রান্নাঘরে একদম বাজে অবস্থা, সে আর কি বলবো। তো যেভাবেই হোক কোনো রকমভাবে আজকে এই রান্নাবান্নাগুলো সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি। এই রান্নাবান্না সেরে গিয়ে আবার স্নান করে পুজোতে বসতে হয়েছিল। তারপরে গিয়ে সব কাজ মিটেছিল প্রায় 4টের সময়। তো আজকের ভিডিওটাতে তো অনেক কিছু দেখালাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করতে ভুলো না। তোমাদের ভালোবাসার জন্য সুন্দর সুন্দর উপহার করে আমি এই ভিডিওগুলোকে বানাই। তো অবশ্যই পাশে থেকো, আর ভালোবেসে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর সব কিছু শেষে বড় কাজ হলো রান্নাবান্না শেষে এইটি। রোজকার ডিউটির মধ্যে এটা হচ্ছে সবচাইতে কঠিন ডিউটি। আর সেটা হলো এই যে বসে আছেন অলিভ বাবু, অলিভ বাবুকে খাওয়ানো। দেখো অবস্থাটা দেখো, সবাই দেখো কি করে সারাদিন বাড়িতে। সব শেষে এসেছি এনাদের কাছে, এনাদের সেবা করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে